যে সোশ্যাল মিডিয়ায় আমার ফটো ইউজ করে অরিত্য পাল আর সাগরিকা চ্যাটার্জি তো বিশ্বনাথ দাস বহু প্রকাশন দ্বারা ইনি প্রতারিত করেছে। আর ইনার বৈশিষ্ট্য হলো মেয়েদেরকে ডিস্টার্ব করে। কিন্তু এর ফলে যেটা হয়, আমার নাম্বার শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। ইভেন আমার বাড়ির সামনে অনেক ছেলে দাঁড়িয়ে থাকতো যে আমাকে মারবে বলে। পুলিশের কাছে একটাই বক্তব্য যে এটা যদি কিছু করে ফেসবুক করবে, আমরা কিছু করতে পারবো না। विश्वनाथ दास जो एक कॉलेज स्टूडेंट हैं केशव चंद्र कॉलेज के और एक लेखक भी बनना चाहते हैं पेशे। कई प्रतिष्ठित पब्लिशर जैसे कोहुतान और स्वप्न दर्शन के साथ उन्होंने काम भी किया है। हाल ही में उनके जीवन में अचानक कुछ लोग आए जिन्होंने उनकी बढ़ती कामयाबी को और उनके सफ़र को बिल्कुल रोक दिया। विश्वनाथ का आरोप है कि शोरिका चैटर्जी और उरिता पॉल इसमें शामिल हैं, जिन्होंने उन पर सोशल मीडिया प्लेटफॉर्म पर फर्जी आरोप लगाए कि वे ठगी करते हैं और लड़कियों को बेवजह परेशान करते हैं। इन आरोपों के चलते विश्वनाथ ने न सिर्फ अपनी नौकरी गंवा दी, बल्कि जब उन्होंने पुलिस के पास जाकर इसकी मदद मांगी तो वो भी उनकी कोई मदद नहीं कर सके। उन्होंने भी उनकी मदद करने से इनकार कर दिया। इस घटना में न सिर्फ उनकी छवि बल्कि उनके करियर दोनों को ही नुकसान पहुंचाया है। आइए विश्वनाथ के मुंह से सुनते हैं उनकी कहानी। আমার নাম বিশ্বনাথ দাস। আমার প্রবলেমটা শুরু হয়েছে 2023 সালের 9 তারিখ এপ্রিল মাসে। আমি হঠাৎ রাত্রেবেলা দেখতে পারি ঠিক 1টার দিকে, তখন 10 তারিখ হয়ে গেছে, যে সোশ্যাল মিডিয়ায় আমার ফটো ইউজ করে অরিত্য পাল আর সাগরিকা চ্যাটার্জি, আকাশ চক্রবর্তী হয়তো পোস্ট করেনি কিন্তু ওর সাথে লিঙ্ক আপ ছিল। তো বিশ্বনাথ দাস বহু প্রকাশন দ্বারা ইনি প্রতারিত করেছে। আর ইনার বৈশিষ্ট্য হলো মেয়েদেরকে ডিস্টার্ব করে, এরকম একটা ক্যাপশন লিখে আমার ফটো পোস্ট করা হয়। তারপর দীপ মুখার্জি বলে একজন ইনফ্লুয়েন্সার আছে, তার সাথে কন্ট্যাক্ট করে পোস্টটাকে শেয়ার করা হয়। তো আমি পরের দিনই আমি যেহেতু দীপ মুখার্জির বাড়ি চিনতাম, তো আমি গিয়ে পোস্টার ডিলিট করতে পারি, কিন্তু বাকিদের বাড়ি যেহেতু আমি চিনতাম না, তো পোস্টার ডিলিট করতে পারি না। তো আমি থানায় যাই, থানা থেকে জাস্ট নর্মাল লালবাজারে পাঠিয়ে দেয়, লালবাজার থেকে আমাকে টালিগঞ্জ HWD পাঠায়, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না। তারপর আমি মানে একটা বছর পর আমি অনেকবার যাই ক্যাজুয়াল, কিন্তু এর ফলে যেটা হয়, আমার নাম্বার শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। ইভেন আমার বাড়ির সামনে অনেক ছেলে দাঁড়িয়ে থাকতো যে আমাকে মারবে বলে। তখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল যে আমি ফোন খুলতে পারতাম না, আমার সেমিস্টার নষ্ট হয়, একটা সেমিস্টার। তো সেখানে দাঁড়িয়ে আমার কাজ তো চলেই গেছিল, কারণ ওটা দেখার পর আমি যেখানে কাজ করতাম ফটোগ্রাফি, বিশ্বাস করছিল না, বলছিল ভাই এরকম করলে আমি তোকে কি করে কাজে নেবো, তো আমার কাজ চলে যায়। তো তারপর আমি এই প্রবলেমটা ফেস করতে করতে আমার এপ্রিল মাসেরই পরের বছর, দেখুন তো 1 বছর ধরে কিছু হয়নি, থানা থেকে একটা ডায়েরি নেয়। তো ডায়েরি নেওয়ার পর আমি আবার HWD তে যাই, HW থেকে কোনো কিছুই করে না। হ্যাঁ, পুলিশের সাথে যোগাযোগ করি, পুলিশ কোনোভাবেই সহায়তা করেনি, কারণ পুলিশের কাছে একটাই বক্তব্য যে এটা যদি কিছু করে ফেসবুক করবে, আমরা কিছু করতে পারবো না। তো তারপর আমি লালবাজারে চিঠি লিখি যে স্যার আমি আপনার সাথে দেখা করতে চাই, কমিশনার স্যারকে। তো কমিশনার স্যার আমাকে টাইম দেয়, কিন্তু কমিশনার স্যার তো ওইভাবে টাইম দেয় না, ওইভাবে দেখা করে না। তো কমিশনার স্যারের ডিসি যে ছিল, ডিসি স্যার কথা বলে, আর অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্যার আমার সাথে কথা বলে। আমাকে এইটুখানি অ্যাসিওর করে যে এই যে আমাকে ফোন করে যে তোকে তুলে নিয়ে যাবো, তোকে মারবো, এরকম ফোন যদি আসে তারা সঙ্গে সঙ্গে যে ফোন করছে তাদেরকে ধরবে। এছাড়াও আমাকে HWDর ওসি সাথে কথা বলায়, তিনিও আমাকে অ্যাসিওর করে যে পুলিশ স্টেশনে আমি বিলং করি, সেই পুলিশ স্টেশনও আমাকে সেই অ্যাসিওর দেয়। তো আমার বিরুদ্ধে ওই যে ফোন করে করে হুমকি দেওয়া বা পুলিশের নাম করে ফোন করা, এই জিনিসটা কোনোভাবে বন্ধ হয়। তারপর ঘটনাটা ঘটে যায়, যাওয়ার পর আমি আবার ওদের বিরুদ্ধে এবার আমি লিগেলে যাই। এবার লিগেলে যেতে গেলে আমার দরকার ছিল হচ্ছে গিয়ে পোস্টার ডিলিট করানো। এবার আমি লাস্ট বার ট্রাই করি, পোস্টার ডিলিট করে আমাদের HWD 12 তারিখ, আমার নভেম্বরের 12 তারিখ পোস্টার ডিলিট হয়। পোস্টার ডিলিট হওয়ার পর আমি দেখি কোনোভাবেই কিছু হয়নি। এবার তারা বলছে যে আমরা কিছু করতে পারবো না, আমাদের যেইটুখানি করা করা হয়ে গেছে, এবার আপনাকে যদি কিছু করতে হয় তো আপনাকে কোর্টের মাধ্যমে কিছু করতে হবে। তো আমি সঙ্গে সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে লয়ার ঠিক করি। এবার লয়ার ঠিক করে ওদেরকে আমি পাঠাই। এবার ওরা কি করে, এক অরিত্য পাল হচ্ছে গিয়ে থানায় যায়। ওর থানা ছিল হচ্ছে গিয়ে ইস্ট পুলিশ স্টেশন, যেটা হচ্ছে সল্টলেক সেক্টর 5-এ। তিনি যায় রাত্রেবেলা তার মাকে নিয়ে। এবার আমাকে পুলিশ অফিসার ফোন করে বলছে যে পোস্টটা যদি এরকম কিছু করো বা এই পোস্ট ফোস্ট নিয়ে যদি তুমি কিছু করো, তাহলে তোমাকে আমি FIR করে নেবো।
তো এরকম ভাবে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করতে থাকে, হ্যারাসমেন্ট করতে থাকে। তখন আমি ঠিক করি যে না, বিষয়টা আমি আমাদের মমতা ম্যাম, আমাদের চিফ মিনিস্টারকে জানাবো, যেহেতু পুলিশ অফিসার এরকম করছে। আর আমি জানাবো হচ্ছে কি যে বিধাননগর থানার যেহেতু আন্ডারে, বিধাননগর কমিশনারকে। তো বিধাননগর কমিশনার স্যারকে যখন আমি চিঠি লিখি, আমার সাথে কথা বলে স্যার, কথা বলে আইসি স্যার আমাকে এইটুখানি অ্যাসিওর করে যে এই পুলিশ অফিসার যে ফোন করছে এটা আর করবে না। আর আমি তাকে একটা মানে ওয়ার্নিং লেটার দিয়েছি। তো সেটা বলার পর আমাকে বলে একটা মেল করে দিতে ওনার জিমেলে। তো আমি ওই জিমেলে মেল করি। জিমেলে মেল করার পর আহ, আর কোনো ফোন কিছু আসে না। তারপর আমি আমার লয়ারের কাছে কেসটা করি। কেসটা করার পর দীপ মুখার্জি, যে দীপ মুখার্জি, তার কাছেও এই কোর্টের নোটিশটা যায়। তিনি কি করে, তিনি রুহানিকা প্রধান বলে একটা মেয়ের সাথে কনসাল্ট করে আমার ফটো পোস্ট করে। পোস্ট করার পর কোনো স্ক্রিনশট নেই, কিছু নেই, অনলি ফটো। তো আমি সঙ্গে সঙ্গে সেই তখনই রাত্রেবেলা আমি থানায় যাই। থানায় গিয়ে বলে যখন এই বিষয়টা চলছে, যেহেতু কোর্টের ম্যাটার আছে, এবার কোর্ট ডিসিশন নেবে কি হবে। তো যেহেতু এটা লালবাজার অব্দি গেছি, তো আমি ওই স্যারকে বলি, স্যার এই দেখুন এই ব্যাপারের জন্য এই ব্যাপারটা ঘটেছে। তো তখন ওদেরকে ফোন করে, ওরা অনেক কিছু বলে স্যারকে, কিন্তু পোস্টার ডিলিট করতে বাধ্য হয়, কারণ স্যার বলে দিয়েছিল যদি পোস্টার ডিলিট না হয়, যেহেতু এটা কোর্ট ম্যাটার আছে, পোস্টার ডিলিট করতে হবে, এটা ম্যান্ডেটারি। তো পোস্টার ডিলিট করে দেয়। পোস্টার ডিলিট করার পর আমাকে বলে সরি বলতে হবে, আর এটা আমাকে মানে কথা দিতে হবে যে আমি ওদের বিরুদ্ধে কোনো কেস করব না। কিন্তু আমি বলি যে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কার বিরুদ্ধে কেস করবো কি করবো না, কিন্তু যদি আমাকে নিয়ে আর কোনো পোস্ট হয় আমি কিন্তু আবার কোর্টের দ্বারস্থ হব। এটা আমি রুহানিকা প্রধানকে বলে দিই। 1941 से चलती आ रही है एक कहानी, स्वाद की, परंपरा की और भरोसे की। शिराज गोल्डन रेस्टोरेंट, मलिक बाजार, कोलकाता। ये सिर्फ एक रेस्टोरेंट नहीं बल्कि एक एहसास है, जहां बिरयानी में इतिहास की खुशबू है और मटन चाप में रूह बसती है। शिराज की बिरयानी मसालों से नहीं, मोहब्बत से बनती है। 3 पीढ़ियों की विरासत, दादा से पिता और अब बेटे तक। इसकी 5 शाखाएं हैं, VIP बाजार, अजय नगर, सॉल्ट लेक, चिनार पार्क और दिल में बसने वाला मलिक बाजार। अब मलिक बाजार शाखा बर्थडे सेलिब्रेशन के लिए भी उपलब्ध है। घर जैसा माहौल, रॉयल सेटअप और स्वाद जो हर मौके को खास बना दे, जिसके स्वाद के दीवाने तमाम सेलिब्रिटीज हैं। दुर्गा पूजा पर हजारों लोगों की भीड़ जुटती है और जुबान पर बस एक ही नाम होता है, शिराज का। शिराज का वादा, क्वालिटी, विरासत और वो स्वाद जो एक बार चख लिया तो कभी भूलेंगे नहीं। तो आज ही आए शिराज। पता है मलिक बाजार, 135 पार्क स्ट्रीट, बिहाइंड न्यूरो साइंस हॉस्पिटल, पार्क सर्कस, बेनियापुकुर, कोलकाता, वेस्ट बंगाल 700017। शिराज गोल्डन रेस्टोरेंट, स्वाद जो सिर्फ जुबान पर नहीं दिल में उतरता है।